দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন বাংলায় সির বা ভোটার ভেরিফিকেশনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনকে জানালো রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তো বন্ধুরা, বাংলায় ভোটার ভেরিফিকেশন বা সির কবে থেকে শুরু হবে চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, 2026 নির্বাচন শুরু হওয়ার আগেই সির নিয়ে রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে ঠান্ডা লড়াই যেন বেড়েই চলেছে। ইতিমধ্যে বিহারে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধন পদ্ধতি। ইতিমধ্যে বিহারে ভোটার তালিকা থেকে 61 লক্ষের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে, যা নিয়ে বর্তমানে চলছে তুমুল তরজা। এমত অবস্থায় ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সংকেত পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার সিরের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে চিঠি পাঠিয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তারই ভিত্তিতে রাজ্যের সব জেলা থেকে সিরের প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। সেই চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সির হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই মুহূর্তে প্রস্তুত। তাই রাজ্যের 24টি জেলার 2002 সালের ভোটার তালিকাও প্রকাশ করল নির্বাচন কমিশন। এবার দেখুন বন্ধুরা, 26 বিধানসভা নির্বাচনে বুথ প্রতি সর্বোচ্চ ভোটার সংখ্যা হবে 1200। এই কথা অনেক আগে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশিকা মেনে রাজ্যের 80,680টি বুথ বেড়ে দাঁড়িয়েছে 94,000-এর কিছু বেশি। ইতিমধ্যে বর্ধিত বুথের সংখ্যাও পাঠানো হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে। এবার ভোটার তালিকা প্রকাশ করে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরও জানিয়ে দিল যে বাংলায় সিরের জন্য তারা প্রস্তুত। যে কারণে রাজ্যের 24টি জেলার ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে বাংলায় সির শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। অর্থাৎ বন্ধুরা, বাংলায় ভোটার ভেরিফিকেশনের কাজ কবে থেকে শুরু করা হবে সে বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন এখনো কোনো ঘোষণা করেনি। তবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেহেতু পশ্চিমবঙ্গের 2002 সালে ভোটার তালিকা আপলোড করা হয়ে গেছে, তাই মনে করা হচ্ছে যে কোনো দিন পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু করা হতে পারে। এবার দেখুন বন্ধুরা, কি কি ডকুমেন্টস আপনাদের কাছে থাকলে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। বন্ধুরা, আপনার যদি জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনি দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে কোনো সরকারি দপ্তর থেকে যদি পার্মানেন্ট রেসিডেন্ট বা বসবাসকারীর শংসাপত্র থাকে সেটাও দেখাতে পারেন। 3 নম্বরে বলা হয়েছে যে কোনো জমির তথ্য কিংবা সরকারের তরফ থেকে বাড়ি পেয়েছেন এমন কোনো তথ্য বা ডকুমেন্ট থাকে সেগুলি আপনার দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে যদি আপনি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো পেনশন পান তাহলে সেই সমস্ত ডকুমেন্ট আপনারা দিতে পারেন। 5 নম্বরে বলা হয়েছে যদি আপনাদের কাছে ব্যাংক, পোস্ট অফিস কিংবা LICর মতো নথি থাকে সেই সমস্ত নথিও দেখাতে পারেন। 6 নম্বরে বলা হয়েছে যে সমস্ত নাগরিকদের কাছে পাসপোর্ট রয়েছে তারা এই পাসপোর্ট দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 7 নম্বরে বলা হয়েছে আপনার কাছে যদি মাধ্যমিক বা উচ্চ শিক্ষিত কোনো শংসাপত্র বা সার্টিফিকেট থাকে সেগুলি আপনার দেখাতে পারবেন এবং ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 8 নম্বরে বলা হয়েছে বন আধিকারিকের সার্টিফিকেট থাকলেও চলবে। 9 নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট বা সিটিজেনশিপ কার্ড যদি আপনার কাছে থাকে সেটা দেখিয়েও আপনার ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 10 নম্বরে বলা হয়েছে আপনার কাছে যদি SC, ST, OBC সার্টিফিকেট থাকে সেটাও আপনারা দেখে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 11 নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের লাস্ট 2002 সালে ভোটার ভেরিফিকেশন হয়েছিল, তাই 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের ভোটার ভেরিফিকেশন করতে কোনো ডকুমেন্ট লাগবে না। অর্থাৎ বন্ধুরা, এই 11টি ডকুমেন্টের মধ্যে যদি আপনাদের কাছে পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনাদের কোনো ডকুমেন্ট লাগবে না। শুধু তাই নয় বন্ধুরা, পশ্চিমবঙ্গে 2002 সালে যে ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেই ভোটার ভেরিফিকেশনে যদি আপনাদের বাবা মায়ের নামও থাকে তাহলে আপনাদের কোনো ডকুমেন্ট লাগবে না ভোটার ভেরিফিকেশন করতে।